Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন Infinix কিন্তু কিছুদিন পর আমাদের মাঝে লো বাজেট সেগমেন্টে দুর্দান্ত স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় Infinix এবার একদম লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Infinix Hot 30 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক হেলিওর জি সিরিজের একটি শক্তিশালী ও গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কিন্তু বাজেট সেগমেন্টে একদম গর্জিয়াস লেভেলের করা হয়েছে। আর এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা এই ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন এই ফোনটির পেছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে, কারণ এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট করা হয়েছে 196 গ্রাম। যদি আমরা এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন এতটা ভারী আশা করতে পারি না। বাজেট সেগমেন্টে এই ফোনটির ওয়েট মোটামুটি 150 গ্রামের কাছাকাছি হওয়া দরকার ছিল। আর এই ফোনটির থিকনেস করেছে 8.4 মিলিমিটার। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনার একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা রেসিন ব্ল্যাক, সার্ফিং গ্রিন এন্ড সনিক হোয়াইট ও ফ্রি ফায়ার এই চারটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে কিন্তু আপনার একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। যদিও এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস করা হয়েছে 600 নিটস। এই ফোনটির ডিসপ্লেতে 600 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কিন্তু একটি হিউজ পরিমাণে আলোর ঘাটতি ফেস করতে হবে। যদিও এটি একটি লো বাজেট সেগমেন্টের স্মার্টফোন, তাই আমরা এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটির কাছ থেকে এর চেয়েও বেশি কিছু আশা করতে পারি না। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং পিপিআই হিসেবে ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 396 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে আরও একটি সেন্সর, তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়নি কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর। আমরা কিন্তু এইরকম বাজেট সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলো কিন্তু আলট্রাওয়াইড সেন্সর পেয়ে যাই, তাই এরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে একটি 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশনে। আর ফোনটির রিয়ার প্যানেলে আসলে সেলফি হিসেবে ব্যবহার করেছে এই ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে XOS 12.6 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G88। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এইরকম বাজেট সেগমেন্টে এই চিপসেটটি কিন্তু যথেষ্ট স্টেবল একটি পারফরম্যান্স দিয়ে থাকে, তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে আপনারা এই ফোনটি দিয়ে বাজেট সেগমেন্টে একটি আশানুরূপ ফল পেয়ে যাবেন। আর এই চিপসেটটি হচ্ছে একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। ফোনটিকে আপনারা 8256 কেবল এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারছেন। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাপের ব্যাটারি, যাতে ব্যাকআপের জন্য ব্যবহার করেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে আপনারা ফোনটি থেকে 0 থেকে 55% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট।
আর ফিচার হিসেবে ফোনটি থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 12011, আরো থাকছে জিপিএস। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির অফিশিয়াল প্রাইস কিন্তু বাংলাদেশি মার্কেটে প্রায় 17 থেকে 18,000 টাকার মতো হতে পারে, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস কিন্তু প্রায় 15,000 রুপির কাছাকাছি হতে পারে। তবে সুখবর হচ্ছে যে এই ফোনটিকে কিন্তু আপনারা এই মাসেরই 15 তারিখের দিকে বাংলাদেশি মার্কেটে অফিশিয়াল ভাবে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।